বাংলাদেশের সামনে মহাবিপদ। একদিকে বিগত ১.৫ দশক ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে যেন চির ধরেছে। সম্পর্ক ঠিক করতেই ভারতের পররাষ্ট্র সচিব কিছু শর্ত জুড়ে দিতে এসেছিলেন ঢাকায়, কিন্তু কেউ কথা রাখেনি। শুভেন্দু ভেবেছিল যে কথা রাখবে কে। আসসালামু আলাইকুম দর্শক, শুরুতেই বাংলাদেশ নিয়ে আপনাদেরকে একটা অবাক করা তথ্য জানিয়ে রাখি। শেখ হাসিনাকে ফেরত দিবে ভারত, তবে তার বিনিময়ে বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম ভারতকে লিখে দিতে হবে। এমনটাই নেট দুনিয়ায় ছড়ানো হচ্ছে ভারতের সবচাইতে বড় মিডিয়া রিপাবলিক টিভি চ্যানেলে। এছাড়াও আরও অনেক বড় ধরনের চুক্তি হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। এসব অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের চাঞ্চল্যকর উত্তর জানতে আমরা এখনই সরাসরি টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব। তবে তার আগে আমাদের এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষ অনুরোধ রইল। বিগত ১.৫ দশক ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে যেন চির ধরেছে। সম্পর্ক ঠিক করতেই ভারতের পররাষ্ট্র সচিব কিছু শর্ত জুড়ে দিতে এসেছিলেন ঢাকায়, কিন্তু ভারত সরকারের প্রতিনিধিরা বাংলাদেশে এসে যেরকম অভ্যর্থনা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখতে অভ্যস্ত ছিলেন, সেখানে সম্পর্কের উন্নতি করতে এসে তার ছিটেফোঁটাও পাননি বিক্রম মিশ্রি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত সোমবার ঢাকায় ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। যদিও ওই বৈঠকের পূর্বে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে অনিশ্চয়তা ছিল, তবুও শেষ পর্যন্ত দিল্লি বৈঠকে যোগ দিতে সম্মত হয়। তবে ভারতের পক্ষ থেকে সম্পর্ক এগিয়ে নিতে কিছু শর্ত আরোপ করা হয়েছে। এই শর্তগুলোর বাস্তবায়ন হলে দুই দেশের সম্পর্কের উন্নতি হতে পারে। তবে বাংলাদেশ কেমন প্রতিক্রিয়া দেখায় সেটা সময়ই বলবে। দুই দেশের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে এই শর্তগুলোর প্রতি প্রতিক্রিয়া এবং যৌথ সমঝোতার ওপর। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য বাংলাদেশকে ৩টি মূল শর্ত দিয়েছে ভারত। প্রথম শর্তটি হল ঢাকার অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা। তারা বাংলাদেশের বর্তমান সরকারকে ফুল এঙ্গেজমেন্ট না দিয়ে বরং সীমিত সম্পর্ক বজায় রাখবে। ভারতের মতে বাংলাদেশের সরকার এখনো সাংবিধানিকভাবে নির্বাচিত নয়, তাই যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে হবে। দ্বিতীয় শর্তে ভারত দাবি করেছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে, কিন্তু তাদের গণমাধ্যম যে অতিরঞ্জিত করে বাংলাদেশে সংখ্যালঘু তথাকথিত নির্যাতনের খবর প্রকাশ করছে, তাও এক প্রকার তারা মেনে নিয়েছে। তবুও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনা অস্বীকার করা যাবে না। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে ভারত বাংলাদেশের প্রতি কঠোর অবস্থান নিয়েছে। শেষ শর্ত হিসেবে ভারত জানিয়েছে যে শেখ হাসিনার ভারত সফর এবং তার রাজনৈতিক মন্তব্য নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়, কারণ ভারত বলেছে শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দী নন। সে কোনো রাজনৈতিক বক্তব্য দিলে বা তার কার্যক্রম চালালে সেখানে ভারতের হস্তক্ষেপের কোনো প্রশ্নই আসে না। বাংলাদেশের সেনাবাহিনীর অনুমতি সাপেক্ষে তাকে ভারতে আনা হয়েছিল। এভাবে ভারত বাংলাদেশ সম্পর্কের পরবর্তী ধাপটি কি হবে সেটা এখনো স্পষ্ট নয়। তবে উভয় পক্ষের শর্ত পূরণ হলে সম্পর্কের উন্নতি হতে পারে বলে ধারণা করছেন কূটনীতিকরা। বাংলাদেশের সামনে মহাবিপদ। একদিকে সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে ভারত। বেশ কয়েকদিন আগে পুরীতে সামরিক মহড়া চালায় দেশটি। এরপর বঙ্গোপসাগর থেকে জেলেসহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। এবার আরও ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের সামনে। পতনের মুখে পড়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারের জান্তা সরকারও। দেশটির রাখাইন প্রদেশের প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ শহরই এখন আরাকান আর্মির
দখলে। তবে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেশের সীমান্তবর্তী মংডু শহরের শেষ সেনাঘাঁটিও দখলে নিয়েছে বিদ্রোহীরা। মংডু জান্তার হাতছাড়া হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ মিয়ানমারের প্রায় ৩৫০ কিলোমিটার সীমানার পুরোটাই চলে গেল আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানকার সেনা ঘাঁটি দখলের সময় বন্দী করা হয়েছে ফাঁড়ির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে। শহরটির শেষ সেনাঘাঁটি দখলের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার লাগোয়া মিয়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিল সশস্ত্র বাহিনী। এরই মধ্যে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাবও পড়তে শুরু করেছে। নাফ নদীর ওপরে যে কোনো ধরনের পরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি। এমনকি সরকারের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পুলিশ এবং স্থানীয় মুসলিমরা নৌকায় করে বাংলাদেশে পালানোর চেষ্টা করায় এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। আরাকান আর্মির মংডু দখলের পর দুশ্চিন্তার কালো মেঘ আকাশে উঠছে বাংলাদেশের। এমনিতেই ২০১৭ সাল থেকে প্রায় ১২ লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইন রাজ্যে মূলত বসবাস করে মুসলিম রোহিঙ্গারা। সেই রাজ্যই এখন সশস্ত্র আরাকান আর্মির দখলে। এর ফলে বর্তমানে সংকটজনক পরিস্থিতিতে বাংলাদেশে আবারও নামতে পারে রোহিঙ্গাদের ঢল। মিয়ানমার জুড়ে চলা গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাখাইন। বিদ্রোহীদের হামলার জেরে ইতিমধ্যেই সে দেশের অর্ধেকের বেশি এলাকা সরকারি সেনার হাতছাড়া হয়ে গেছে। এরই মধ্যে মংডু দখলের পরই সেই দেশে জান্তার টিকে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রোহিঙ্গা সংকট তীব্র হওয়ার পাশাপাশি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেড়ে যেতে পারে অস্ত্র এবং মাদকের চোরাচালান। অরক্ষিত হয়ে পড়তে পারে সীমান্ত এলাকা, বেড়ে যেতে পারে সংঘাত সহিংসতা। এরই মধ্যে তেমন ঘটনাই ঘটছে টেকনাফ এবং সেন্ট মার্টিন এলাকায়। আরাকান আর্মির গোলাগুলির আঁচ এসে পড়েছে এপারেও। যদিও সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আছে কড়া পাহারায়, তা সত্ত্বেও স্থানীয়দের আতঙ্ক বেড়েই চলছে। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত সর্বশেষ কিছু আপডেট সংবাদ। দর্শক, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘটনা বিচার বিশ্লেষণ করে সময়ের গুরুত্বপূর্ণ সংবাদ অর্থাৎ যেগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি, যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক ও বাংলাদেশের বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। পরিশেষে দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমরা আশা করছি আপনারা আমাদের এই প্রতিটি ভিডিও থেকে কোনো না কোনো শিক্ষামূলক উপদেশ অবশ্যই পাবেন। তাই আপনাদের কাছে বেশি কিছু চাইছি না, শুধুমাত্র একটাই অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জানা সুন্দর মতামত শেয়ার করে যাবেন। আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।